ছেলেরা তোমাদেরকে বলি ভাব, কেউ যদি তোমার খবর নাও নে, তোমার মা তোমার খবর নিল না, বাবা আত্মীয় স্বজন কেউ আর তোমার ব্যাপারে কিছু বলে না, তুমি তোমার মতো চলো না রে বাপ, কেউ যদি খবর নাও নে তারপরেও নিজেরে নষ্ট করে দিও না, কারণ একাকী তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তোমার বুঝ তুমিই দিতে হবে, আমার হিসাব আমি দিতে হবে। হ্যাঁ, হযরতে আসিয়া উনি প্রমাণ করে দেখাইছে পৃথিবীকে যে দেখো আমার স্বামী পৃথিবীর সবচেয়ে বড় কাফের ছিল, খোদা দাবিদার ফেরাউন ছিল, আমি এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমি শেষ মিনিট পর্যন্ত আমার ঈমান ঠিক রাইখা কবরে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দেখাইছে, আমি প্রমাণ করে দিলাম আমার বাবা ছিল মূর্তি পূজক না, বরং মূর্তি বানাইয়া বিক্রি করত, আমি তার ঘরে থেকেও ছেলে, আমার বাপ বেঈমান ছিল কিন্তু আমি শেষ মিনিট পর্যন্ত আমার ঈমান ঠিক রাখি। অতএব কারো জন্য কেউ আটকাবে না, কেউ আটকাবে না, কেউ কারো জন্য থেমে যাবে না। তোমরাও তোমাদের ঘরে ফিরবা, আমরাও আমাদের ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ, সবাই সবার থেকে আলাদা হয়ে যাব এখনই, কিন্তু যাওয়ার আগে সবাই মিলে ভাবি কেন নামাজ পড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার শেষ কথা নবীজি জবান দিয়ে বলছে, আসসালাম উম্মত আমি যাচ্ছি, তবে মনে রাখো নামাজ ঠিক রাখো। এইটা হাদিসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক, আর শেষ জবানের কথা ছিল কি? নামাজ। মানে দুটোটা কিন্তু মিল আছে। মেসওয়াক মানে ওযু, ওযু করবে, আর নামাজ জবানে বলে গেছে নামাজ, হাতে রেখে গেছে মেসওয়াক, বুঝাই দিয়া গেছে ওযু নামাজ। এটা আমার উম্মতের বৈশিষ্ট্য। না পাক কোন মুসলমানের পরিচয় না, পেশাব কইরা পানি লয় না এই অপদার্থ, এটা কোন মুসলমানের পরিচয় না। কারাইয়া মতো আর বইয়া মতো আর সিত্তিয়া মতো, যার প্যান্টে লুঙ্গিতে পেশাব, তুমি অপদার্থ, এটা মনে নেই। তুমি সুস্থ না, স্বাভাবিক না। স্বাভাবিক মানুষ এমন আমনে নইলে প্রমাণ দেখেন, ওই কোলের বাচ্চা 6 মাসের বাচ্চা, আমি সবসময় বলি 6 মাসের বাচ্চাও কোলের মুচকা দিলে চিৎকার শুরু করে, কান্দে, কান্দে কিনা কর কি মানে কি, হেতের মারে ডাকে কাইন্দা মুচতা লাইছি হাফ প্যান্ট বদলাও, হাফ প্যান্ট না বদলান পর্যন্ত সে কান্না থামায় না। আর এত বড় দামরা খাড়াইয়া মুতে মুচতা ফানি লয় না, ছি 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 ছি। আত্মমর্যাদাও যদি কদ্দুর থাকে, ঠিক কিভাবে হয় রে ভাইয়া? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ভাইয়া নওজোয়ান সবাই মিলে ফিকির করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। ফজরের নামাজের ওয়াক্তে উনাকে এক দুশমন নামাজ অবস্থায় ছুরি মারছে কোমরে। ইমামতি করতেছিলেন ওমর মসজিদে নববীতে। কসম খোদার, আমরা কিতাবে পড়ছি, উনি পিছন থেকে উনার বরাবর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া রক্তাক্ত দেহ নিয়া রক্ত ফিনকি দিয়া ভাইসা যাচ্ছে। এই অবস্থায় তিনি বলছে, ওমর, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপর আমাদের ধরল, আগের নামাজ। হযরত খুবাইব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, খুবাইব ইবনে আদি, ওনাকে মক্কার কাফেররা ফাঁসিতে ঝুলাইছিল। এই ফাঁসিতে যখন রশি বাঁধ দিছে খেজুর গাছের সাথে, আমরা কিতাবে পড়ছি মক্কার কুরাইশ আবু সুফিয়ান ওনাকে বলছিলেন, খুবাইব, মৃত্যুর পূর্বে ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের সুযোগ দেওয়া হয়, তোমার সেই শেষ ইচ্ছাটা কি বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমারে শুধু 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দাও। তা আবার রশি খুলে দিছে, উনি রক্তাক্ত দেহ নিয়ে তায়াম্মুম করে 2 রাকাত নামাজ পড়ছে। বুখারী শরীফে হাদিস আছে, বুখারীতে সর্বশ্রেষ্ঠ কিতাবে এই সাহাবী খুবাইব
নামাজ পড়ে সালাম ফিরাইয়া উনি বলছে ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, আর আমার কোনো পরোয়া নাই, আমি আল্লাহর অনুগত হয়ে মুসলমান হয়ে মরছি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, হে কাফেররা, আল্লাহর জন্য যেহেতু জীবন দিচ্ছি, এবার আমার লাশ তোমরা যেদিকে মনে চায় সেদিকেই ফিরাও, আর যা ইচ্ছা তাই করো। কিতাবে আছে যে উনারে বলছিল একজন কাফের যে তোকে হত্যা করে ফাঁসিতে ঝুলাইয়া এখন ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে তোর চামড়া এভাবে ছিলে ফেলবো। এই তখন উনি এটা বলছিলেন এই কারণে, আমি যেহেতু আল্লাহর জন্য মরছি, অতএব ছিঁড়ে ফেলো আর ফাইরা ফেলো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর জন্য সেজদা দিয়েই যাচ্ছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ৭১ জন আহলে বাইত শহীদ হওয়ার পরে উনি যখন একা ময়দানে সর্বশেষ কারবালার প্রান্তরে যুদ্ধ করছেন কিনা, উনি কথা বলেন না কেন, একা একা দুশমনের বিরুদ্ধে তখন তিনি একাই ছিলেন। এই একা অবস্থায় জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে। কিতাবে আছে উনি ওই দিকে দুশমনদের দিকে ফিরে বলছে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, যুদ্ধটা একটু থামাও, আমারে জোহরের নামাজ পড়তে দাও, আমি ময়দানেই জোহর পড়ব। তখন ওই পাশ থেকে সীমার জিল জৌসান, সীমার, এই যারে আপনারা সীমার বলেন, সে ওই পাশ থেকে বলছে হুসাইন তোরে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, বরং জোহরের নামাজের আগেই তোমার গর্দান দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। উনি একটা চিৎকার দিয়ে বলছে সীমার তোর যা মন চাই তুই তাই করিস, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার, আমি সেজদা দিয়েই জীবন দেব। বন্ধু আমার, জিন্দিগি শুধু জিলাফি না, জিন্দিগি শুধু বিরিয়ানি না, জিন্দিগি শুধু খিচুড়ি না, জিন্দিগি শুধু নারী না, জিন্দিগি মানে একটা মোবাইল না, জীবন মানে একটা মোটর সাইকেল না, জীবন মানে অনেকগুলো মেয়ে দেখা না। যেই নারী তোমার খুব আগ্রহ সেটা এমনি মিলবে, এইটা মিলবেই। এই বাপ দাদা 14 গোষ্ঠী বিয়ে করতে করতে এই পর্যন্ত আইছে, আমার কথা কয় না, এটা একটা আশ্চর্য। কিটা এটা কি মানে আমনে কোন না, এটা কিটা, এটা তো একটা স্বাভাবিক বিষয়। নাইলে আমি আর তুমি আসলাম করতে কা ভাইয়া? এক নারী পুরুষের পবিত্র বন্ধন যদি নাই হতো তো আমি আর আপনি আসলাম করতে। এটা তো একটা সহজ বিষয়। স্ত্রী তো মিলেই যাবে, একজন উপযুক্ত নারী তো মিলেই যাবে, আল্লাহর ফয়সালা এটা। এটার জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে? এই বেটা, সারা রাত এত কুত্তার মতো এত নারী দেখার দরকার কি আছে বেটা? তুই মানুষের বাচ্চা না বেটা, তো মুসলমানের ঘরে জন্ম নাও নাই বেটা, তোমার বাপ মুসলমান না, তুমি ভুলে গেলা কেমনে? বাপেরে এত বড় বেজ্জতি করলা কেমনে? মারে বেজ্জতি করলা কেমনে? তোমার বাবা মা তো হালাল বাবা মা, তাদের পবিত্র বন্ধনে বিবাহের সূত্রেই তো তুমি জন্ম নিছ। নিজের পরিচয় ভুলে যাওয়া, ছি ছি ছি, এ তো কাপুরুষ। আমরা সেদিনও বলছি, এই যে ফিলিস্তিন যেখানে এখন যুদ্ধ হয়, গাজা, নাম জানেন এই জায়গাটার নাম? ইসরায়েলের ইহুদিদের সাথে যে যুদ্ধ করছে যারা, গাজার মানুষ, এই মুজাহিদরা গাজার মুজাহিদ, ওই জায়গাটার নাম আর কি গাজা। তো এরা আজকে 1 কোটিও মানুষ না, এই পুরা গাজার মানুষই হলো 50-50 লাখ। এখান থেকে মুজাহিদ অল্প কয়জন, এরা মাটির নিচে থেকে যুদ্ধ করতেছে আজকে 8 মাস। সেই অক্টোবর, 7ই অক্টোবর হামলা হলো না, তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আজকে 8 মাস গোটা ইউরোপ, এই ইউরোপ আমেরিকা তাদের সর্বোচ্চ সহযোগিতা দিছে ইসরায়েলকে। ইসরায়েল পৃথিবীর একটা পরাশক্তি, সুপার পাওয়ার। ইসরায়েল পারমাণবিক শক্তির অধিকারী। ইসরায়েলের জনগণ যতজন, যুদ্ধও ততজন। এটা জানেন? মানে ওই দেশ এমন একটি দেশ তাদের ইহুদিদের, যেখানে নারী পুরুষ জনগণ যতজন, যুদ্ধও ততজন।
অর্থাৎ ওইখানে এনআইডি কার্ড, আমাদের যে আইডি কার্ড, যে ভোটার আইডি কার্ডের মতো, এই এনআইডি কার্ড পাইতে হইলে যুদ্ধের প্রশিক্ষণ ছেলে মেয়ে নারী পুরুষ উভয়ের জন্য বাধ্যতামূলক। প্রশিক্ষণ ছাড়া কার্ড দেয় না। এই জন্য যতজন মানুষ ততজনই যোদ্ধা। এত কিছুর পরেও আজকে 8 মাস একটানা যুদ্ধ করে এই গাজার মুসলমান, সাধারণ মুসলমান কিংবা মুজাহিদ কারো এক বিন্দু গার নয়। একটা মানুষ এই পর্যন্ত, আপনারা মোবাইলে খুঁজে দেখেন, একজন মুসলমান এই পর্যন্ত বলে নাই যে আমি আত্মসমর্পণ করলাম। করছে কেন? প্রশ্ন হইল কেন এমন হইল এরা? মূল কারণ হইল আমরা নির্ভরযোগ্য সূত্রে জানি, ওইখানকার মা, যেই মা তার সন্তানকে প্রসব করে, খোদার কসম, মা তার বাচ্চার কানে কানে বলে, এই সন্তান প্রসব হওয়ার পরে বলে, আমি তোকে প্রসবই করেছি, বুলিতুকা, তোকে জন্ম দিয়েছি, সন্তান প্রসব করেছি ফিলিস্তিনের আজাদির জন্য। মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস আজাদ করার জন্য আমি তোকে জন্ম দিয়েছি। তোরে 10 মাস পেটে ধরেছি, তুই জীবন দিবি, এই জন্যই তোকে প্রসব করছি, বাঁচার জন্য না, জীবন দেওয়ার জন্য। এই জন্য এরা এতটা মজবুত, এগরে হারাইতে পারবে না। আজ কিংবা কাল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখবা ইসরায়েল হেরে গেছে, ফিলিস্তিন জিতে গেছে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই, এক বিন্দু সন্দেহ নেই। এই জন্য ভাইয়া, এখনকার একটা গুরুত্বপূর্ণ কথা হইল, এখনকার মানুষের সবার, একবারে গ্রামের মানুষেরও ফিকির সারা বিশ্বব্যাপী। দেখবেন যে ছেলেটা, তার একটা চুল, শুধু চুল কাটছে, এটাও চায় ফেসবুকে দিতে, সারা বিশ্বে ছড়াই দিতে। ঠিক কিনা বলেন? দেড় বুড়া বেড়া, তুইও সারা বিশ্ব নিয়ে হয়তো চিন্তা। মানে প্রত্যেক মানুষের ফিকির এখন বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী গ্লোবালাইজেশন, বিশ্বায়ন এর যুগে। অর্থাৎ আগামীর সময়টা আমাদের এই বাংলাদেশের এই 2-3টা দল লইয়া ধাক্কাধাক্কি তা থাকতো না। এটি কোনো বিষয় না, বিষয় হলো সারা পৃথিবী ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী বন্ধু। একদিকে ইমানদার, আরেকদিকে বেঈমান, এই দুইটাই গ্রুপ হবে। একদিকে মোমেন, একদিকে কাফের। দেখার বিষয় হলো তুমি তখন কোন দলে থাকো। হ্যাঁ, এই চুল, এই বেনামাজি জিন্দেগি, এই নারীর অশ্লীল দৃশ্য, নাপাক শরীর, এইটা তোমার এই ইমানদারের দলে ভিড়াইবে না। মনে রাখবে, ভাত না খাওয়া সমস্যা না, কামাই রোজগারি একটু কম হওয়া এটা অসুবিধা না, কিন্তু ইমান চলে যাওয়া এটা বড় অসুবিধা। কথা বলেন না কেন? তোমার ইনকাম মাসে 30,000, আমার 18,000, এটা কোনো অসুবিধা নাই, আমি 18,000 টাকা দিয়ে মিলে নিতার। তুমি কাতলা মাছ কিনলা, আমি ফাঙ্গাস মাছ কিনলাম, মোটামুটি খানা তো হয়ে গেছে। কথা বলেন না কেন? এটা সমস্যা না বাপ, এটা কোনো অসুবিধা না। কেউ সিঙ্গারের ফ্রিজ কিনছে, কেউ ওয়ালটনেরটা কিনা সারাই লেছে, সেরে গেছে। মানে দামের ব্যবধানে কম বেশি করা যায়, কিন্তু ইমান, ইমান, ইমান সবচেয়ে বড় সম্পদ। এই জন্য বাবাদেরকে বলি, নিজেদের জীবনেরও কদর করেন, ছেলেদেরকে বলি তোমরাও নিজের জীবনের কদর করো। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। নতুন করে 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত দিল থেকে আমি একটা অনুরোধ করতে চাই, দেখতে চাই, আবেগে না, বাটপার, সিটার, ধোকাবাজ, বাস্তবিক অর্থে নামাজ পড়তা না এমন বাটপার হাত তুললো না। এমনি বাস্তবে যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ, হুজুর আল্লাহ তৌফিক দিলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, এমন একটা নিয়ত করে কিছু যুবক হাত তুলো না। না না, সিটারি করে তুলো না বাপ, আল্লাহ দোহাই বললাম, ক্ষতি হবে। আমি বললাম ক্ষতি হবে, কিন্তু মনে রাখো আজ কিংবা কাল
আমি আল্লাহর ঘরে যাব আগামী বুধবার, আমার ফ্লাইট ইনশাআল্লাহ, হজ্জের ফ্লাইট। আমি হজের আগ মুহূর্তে বলে গেলাম, সিটারি করে হাত তুললো না। তোমার মতো 2-4 জন নাফরমান নামাজ না পড়লে আল্লাহর কিচ্ছু হবে না, ইসলামেরও কিচ্ছু হবে না। ঠিক কি না বলেন? না, ইসলাম থাকবেই, তুমি থাকতা না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খালাস, আমি বলে গেলাম, আবদার করে গেলাম। ইমামে হুসাইনকে ভালোবাসলে নামাজ পড়তে হবে, সাহাবীদেরকে ভালোবাসলে নামাজ পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে নামাজ পড়তে, নারীর নেশা ছাড়তে হবে। এই পৃথিবীতে প্রথম অপরাধ যেই বিষয়কে কেন্দ্র করে, সেটা ছিল নারী। এইটাই পড়ছিলাম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলছে, হে নবী, আপনি আদমের 2 ছেলের ঘটনা আমার বান্দাদের নিকট বিস্তারিত সুন্দর করে বলেন। ইজ কাররাবা কুরবানান, তারাই 2 জন প্রথম আমি আল্লাহর হুকুমে যখন কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তখন একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। হাবিলের কুরবানি কবুল হইল, কাবিলেরটা হইল না। ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল তখন হাবিলকে বলল, আমি তোকে মেরেই ফেলবো, হত্যা করব। কেন? নারী আমার চাই, আমি যারে বিয়ে করতে চাইছি আমি তারই বিয়ে করব। যে আল্লাহ নিষেধ করছে না, আমি আল্লাহর হুকুম মানি। কাবিলের কথা ছিল। আদম আলাইহিস সালাম নবী কিনা? তাহলে নবীর হুকুম ছিল। কাবিল বলছে না, আমি নবীর হুকুম মানি না। আদম আলাইহিস সালাম আবার বাপ কিনা? কথা কয় না। কাবিলের বাপ না, তো বাপ বলছে, সে বলছে আমি বাপের হুকুমও মানি না। এটা শরীয়ত, মানে তখন আল্লাহর বিধান ছিল যে এইভাবে বিয়ে করা যাবে না। ঠিক কিনা বলেন না? সে বলছে আমি শরীয়ত মানি না। এই নারীর যখন কেউ লুবি হয়, মনে রাখবা ছেলেরা, নারী যে লুবি, নারীর প্রতি যে আসক্ত, এই হিংস্র পশুটা তখন আর মানুষ থাকে না। তার এক কথা তখন যে আমি আল্লাহ মানি না, নবী মানি না, বাপ মানি না, শরীয়ত মানি না। এই যে কাবিল বুঝেছে, কাবিল 4 জিনিস অস্বীকার করছে। 1 আল্লাহর হুকুম, 2 নবীর হুকুম, 3 বাপের হুকুম, 4 শরীয়তের হুকুম। সে বলছে আমি মানি না, আমার বেড়ি দরকার, আমার নারী দরকার। এই যে আজকের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই কারণে। হেতের কথা হলো আমি বেড়ি দেখবো, সারা রাত দেখুন, আপনার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই। বাপ বিশ্বাস করো, হাত দিয়ে ধরে বলে আমার কোনো অসুবিধা কিনা, তোমার শরীর শেষ, যৌবন শেষ। হ্যাঁ, হারবাল কোম্পানির ওষুধ আর ধরে না। ওই যে লাল পোস্টার দেখেন না, জেন্দিয়া লাগায়, 30টা লাগায়। ঘটনা কিটা বুঝেন না? আর তখন আর হারবালে আর ধরে না। আমরা জানি, আমরা তো জানি বাপ, তোমরা জানো না, আরে আমরা তো জানি। অসংখ্য যুবক আমাদের কাছে তো দোয়া চায়, কাগজে লিখে অনেক কিছু জানা, মোবাইলে মেসেজ দিয়ে অনেক কিছু জানা। আমার তো বড় মোবাইল পায় না, গুজিয়ালে শুরুটা দেয়। হ্যাঁ, আমি তো জানি কত যুবকের কান্না শুনি তো। জীবনটা শেষ করে দিছে, যৌবনটা শেষ, নিজের হাতের অপব্যবহার করে নিজের যৌবন নিজের হাতে নষ্ট করে দিছে। আজ হতাশার মধ্যে দুনিয়াও ডুবে গেছে। আল্লাহ মাফ করো, যা বুঝানোর বুঝা, তোমরাও বুঝছো ভাইয়া। মুরব্বী আছে এই জন্য আর এতটুকুই বুঝাইলাম, নিজের যৌবন নিজের সক্ষমতা নষ্ট না করা। দুনিয়াতেও কষ্ট পাবা, আখিরাত। তো এরপরে দেখেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন একটাই কথা বলছে কাবিলকে, ভাই শোনো, তুমি আমারে মেরে ফেলো, কোনো অসুবিধা নাই, তবে এটা মনে রাখো, যুগে যুগে আল্লাহ তাআলা কোরবানি ইবাদত তারই কবুল করবে, তাকওয়া থাকবে যার।
আল্লাহকে ভয় করবে যে, গুনাহ থেকে বেঁচে থাকবে যে, মুত্তাকি হবে যে, আল্লাহ তার কোরবানি, তার ইবাদত, তার বন্দেগী কবুল করবে। কাজে তুমি কাজ জোর দেখাইয়া আমারে মাইরে লাইতে পারবা, কি মাইরে লাইলে কি, এটা কোনো অসুবিধা নাই। এই জন্য বাপ, এই পৃথিবীতে আসমানে প্রথম অপরাধ সেজদা না করা। এই কথাটা শেষ কথা মনে রাখবেন। আসমানে প্রথম অপরাধ কি? ওই যে আদমকে কি করে নাই? ইবলিস। আর জমিনে প্রথম অপরাধ এই নারীর আসক্তি। ওই কাবিল প্রথম অপরাধী। নারীর জন্য সে শেষ পর্যন্ত এই চারটা আল্লাহর হুকুম, নবীর হুকুম, বাবার হুকুম, শরীয়তের হুকুম, চারটা হুকুম তো লঙ্ঘন করছেই। এমনকি শেষ পর্যন্ত আপন ভাইকে নারীর জন্য মেরে ফেলছে কিনা? কথা বলেন না কেন? মারছে কিনা? কোরআন শরীফে আছে, রাত হয়ে গেছে দেখে বলতে চাচ্ছি না। এক কাক, কাউয়া তারে শরম দিছে, কাক শরম দিছে শেষ পর্যন্ত কাবিলকে। কাকে শিখাইছে যে এই ভাইকে সে কিভাবে পুঁতা ফেলবে, মাটিতে কবর দিবে। কাকে আইসা দেখাই দিছে। এই মানুষ যখন নারী লোভী হয়, সামান্যতম সেন্স, বুদ্ধি, বিবেচনা তার আর থাকে না। তার ভিতরে কোনো বাবা মা, বংশ, ধর্মের ইজ্জত কিচ্ছু থাকে না। সেটাতেই মজা। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, নারীর আসক্তি থেকে নিজেকে বাঁচাও। এই মোবাইল, বড় মোবাইল, প্রয়োজন যে দূরের দূর, যার যেটা প্রয়োজন, অফিসিয়াল কাজ, ব্যবসায়িক কাজ অথবা ইমার্জেন্সি কোনো কাজ থাকতেই পারে। তো যেটা জরুরত, ওইটা জরুরতের মধ্যেই ব্যবহার করি। যেটা প্রয়োজন নাই সেটা কেন নষ্ট করা নিজের জীবন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেকটা ছেলে নিজের ভালো নিজে বোঝো, আল্লাহ কবুল করেন। বাবা চাচারা, আপনাদেরকে অনুরোধ করি, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন। একেবারে শরমের কাজ। চা দোকানের আড্ডা বন্ধ করে দেন। তসবিহ পড়েন, তসবিহ। চাচা তসবিহ পড়েন, নিয়মিত তসবিহ পড়েন, সকাল সন্ধ্যা তসবিহ পড়েন, সময়টা কাজে লাগান। আল্লাহ তাআলা তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকে বলি, বোনেরা, মায়েরা, নিজের ইজ্জত, নিজের লজ্জা, নিজের পর্দা, নিজের সতীত্বের কদর করে। যে নারীর পর্দা নাই তার কিছুই নাই, যে নারীর ইজ্জত নাই তার কিছুই নাই। সে আর নারী না, তার আর কিছুই থাকে না। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ, নিজের ইজ্জত, পর্দা, সতীত্ব পিছনে কাটা, এরকম চুল বড়, এ তো সরাসরি মুশরিকের চুল, সরাসরি বেঈমানের চুল, সরাসরি কাফেরের চুল। এক বিন্দু সন্দেহ নাই এগুলো কাফেরের চুল। কোন মুসলমান তার প্রথম লেবাসের প্রথম চিহ্ন কাফেরের চিহ্ন ধারণ করতে পারে না, যার রক্তে ইসলাম আছে। অতএব এই চুল কাইটা স্বাভাবিকভাবে চতুর্দিকে সমান চুল রাখো। এরকম একদিকে একবারে কামাইয়া, আর এদিকে কামাইয়া, শুধু মাঝখানে পাখির বাসার মতো এই চুল, এটা তো বাপ চাচারা যদি কইতেন, আপনারাও তো কন্যা চাচারা, আগে তো গ্রামে গঞ্জে চাচা সব জায়গায় এটাই নিয়ম আছিল। গ্রামে আকাম কাকাম কুকামে ধরা খাইলে এরকম বিভিন্ন খান দিয়ে চুল কাটটা ছেড়ে দিত। কথা কন না কেন চাচা? তো এডি কইতারেন না আপনাকে ফুলাই নেই করে, এটা তো ধরা খাই না মানুষের চোখ। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ছিল। আপনি জিজ্ঞাসা করেন, যে কোনো মুরব্বীরে জিজ্ঞাসা করেন, চাচা বলেন না কেন, আগে এটা ছিল না নিয়ম? গ্রামে আকাম কুকামে ধরা খাইলে চুল কাটতে দিত না, ছাড়ি দিয়ে মারি দেয়া। তো তুমি যে যাই না বুঝা এই কাম করলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, বুঝ দান করেন। আপনারা সন্তানের দিকে নজর দিয়েন। আলহামদুলিল্লাহ, অল্প কয়েকদিন, আমার মনে হয় সপ্তাহখানিকও হয় নাই, আমার এই মাহফিলটা অন্য জায়গায় ছিল। আজকে এই শেষের এই বয়ান
আমাদের প্রিয় ভাই মাওলানা মাহমুদুল হাসান, উনি এরপরে মনে হয় ওই যুবকদেরকে কয়েকদিন আগেই বলছেন, নওজোয়ান ছেলেরা মাশাআল্লাহ অনেক মহব্বত করে আন্তরিকতা নিয়ে অল্প সময়ের ভিতরে এই মাহফিল সাজায়। যারা এত সুন্দর মাহফিল সাজাইলো, আল্লাহ যেন তাদের জিন্দেগি সাজায়। ছেলেরা আগায় আসলে ইনশাআল্লাহ ইসলামের অনেক কল্যাণ হবে, উপকার হবে। আমি হতাশ না, এই যে এত দমকা দমকি করছি, এটার মানে উদ্দেশ্য না যে তোরে একদম খিচ্চালাম মাইরে এলাম, ওটা বিষয়টা কোনো এমন না, ঠিক কিনা বলেন না? এটা আসলে রাগও না, মারামারিও না, কন্যাকন্যিও না, এটা হলো অনুভূতি জাগানো চেষ্টা কর। ইনশাআল্লাহ আশা করি অল্প তল্প করে দুইজন একজন করে করে বদলাবে। ইসলাম হারবে না ইনশাআল্লাহ, ইসলাম আমি কামে লাগলাম কিনা এটা হলো দেখার কথা, বাকি ইসলাম হারবে না। আল্লাহ তাআলা আমাগরে বাদ দিয়েও নতুন লোক বানাইতে সক্ষম, কথা বলে না? প্রতিদিন আল্লাহ নতুন বাচ্চা পৃথিবীতে পাঠাইতেছে না, তো আর অসুবিধা কি? কাজেই যে যুবক, আমি সবাইকে ধন্যবাদ জানাই, শুধু খেয়াল রাখতে হবে যেন ওলামায়ে কেরামের পরামর্শ মতে চলা হয়। মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, তাদের সাথেই চলার চেষ্টা করবেন। আমি আইসা শুনছি ছেলেরা মহব্বত করে হোক আর না বুঝা হোক, ও ব্যানার লাগাইছে কোথায় কোথায়, ওই না আমার ছবি সুদ্ধা দিয়ে দিচ্ছে। আমি কাছে আমার এই 20 বছরের মেহনত শেষ। কিন্তু ছেলে হয় আবার নিজে আইসা বলছে, হুজুর আসলে আমি আবেগে বুঝি নাই, খালাস ঠিক আছে, আল্লাহর জন্যই ছেড়ে দাও। কিন্তু এটা মনে রাখতে হবে, শুধু শুধু এই ছবি, শুধু শুধু এই মোবাইল, শুধু শুধু এই ক্যামেরায় ছবি তোলার এই প্রবণতার কোনো অর্থ নাই। 1 লক্ষ হুজুরের সাথে যদি আমাদের কারো একজনের, মনে করেন 1 লাখ হুজুরের লগে একটা ছবি আছে মোবাইলের মধ্যে জমা, এতে করে কবরের আযাব মাফ হয়ে যাবে তো ইনশাআল্লাহ। হাসরের ময়দানে ফেরেশতার কাছে মোবাইলটা জমা দিলে সারবে তো আর লাভ কি? তাইলে আর লাভ, হুজুরদের সাথে সম্পর্ক হলো আখিরাতের সম্পর্ক, ঠিক কিনা বলেন? আমরা কোনো রাজনৈতিক নেতাও না, আমরা কোনো এলাকার কিছু না, আমরা আখিরাতের ফেরিওয়ালা, তাইলে আখিরাতের সম্পর্ক। সর্বশেষ কথা হলো, এক্ষুনি আমি দোয়া করব। অনেক ছেলে বসছো ভাই, আমার একটা অনুরোধ, আমরা মুসলমান, আমাদের আত্মমর্যাদা আছে, আমরা শুধু খাবারের জন্য বেঁচে নাই, আমরা বাঁচার খাবারের জন্য বেঁচে আছি না, আল্লাহর ইবাদতের জন্য। অতএব ছেলেরা কষ্ট করে সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা করে একটু কিছু খাওয়াইবে। এখন এই খানাটুকু গ্রহণ করতে গিয়া এই চিৎকার চেঁচামেচি, ওই হুল্লোড় হাঙ্গামা, এটা একেবারে রীতিমতো অভদ্রতা। এই মানুষটা একেবারে বেশি অভদ্র, যে সামান্য কদ্দুর খিচুড়ি লেগেতে এইভাবে চিৎকারে, তো তার একেবারে নিম্ন রুচির মানুষ, এটা মনে রাখতে হবে। একবারে নিকৃষ্ট মাইন্ডের লোক, কারণ মানুষ বুঝি এই খিচুড়ি কুদ্দুরে লেগে এইভাবে চিৎকারে। এই জন্য দয়া করে ছেলেরা, আপনারা সবাই যদি, ছেলেরা তোমরাও, বিশেষ করে এলাকার ছেলে যারা, তোমরা দূরের ছেলে অথবা দূরের বাবা, মুরব্বী, ওনাদেরকে সহযোগিতা করো। আল্লাহ তাআলা বলেন সকলকেই এই আলাদা আলাদা, কোরআনুল কারীমের মধ্যে আছে, যখন হাসরের ময়দানে দাঁড় করানো হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে এক বিন্দু বংশের আত্মীয়তার পরিচয় দিবে না। সরাসরি কোরআনের আয়াত ভাইয়া, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো ভালো মন্দ জিজ্ঞেস করবেন, একাই, সবকিছুই একা, সবটাই একা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াওয়াদ্দুল মুজরিম, কিয়ামতের ময়দানে পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য, হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ভাই
আমার স্ত্রী, আমার সন্তান, আমার গোটা ফ্যামিলি, আমার জিন্দিগির অর্জিত সম্পদ, এমনকি ওমান ফিল আরদি জামিআন, প্রয়োজনে গোটা পৃথিবীর মানুষ সকলকেই জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায়। কসম খোদার বাপ, এটা কোরআন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। সব নিয়ে নেন, তবু আমারে বাঁচায়। আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। আমার গোটা ফ্যামিলি, পরিবার, আমার স্ত্রী, সন্তান, মা বাপ, এমনকি সবাই জাহান্নামে চলে যাক, তবু আমি যেন বেঁচে যাই। সুম্মা ইউনজি। এই সবগুলো কথার অর্থ হলো বাপ, আমি কিন্তু একাই হইতে হবে। দোস্ত আমার, এই শুধু এই কথাটুকু যদি বুঝো, জিন্দেগি কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। এইরকম নতুন নতুন ইসলামিক আরো ওয়াজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ইসলামিক ওয়াজ আপলোড দেওয়া হয়। দয়া করে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আনিসুর রহমান আশরাফি হুজুরের নতুন নতুন সুন্দর ইসলামিক ওয়াজ পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এইখানে প্রতিনিয়ত হুজুরের নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।